الحمد لله إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على وآله صلى الله على سيدنا محمد وآله اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا আল্লাহ তুমি দয়া কর নসিব কর মদিনা মদিনা শরীফ না দেখাইয়া কবরেতে নিও না আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ না ডানে মাটি বামে মাটি মাটি হবে তোর বিছানা আসলি একা যাবি একা সঙ্গে কেহ যাবে না আল্লাহুম্মা সাল্লি আলা
الله اسما قالنا صلاة يا رسول الله عليكم سلام يا محمد مصطفى نور على نور حبيبك برياء نور على نور صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم بسم الله الرحمن الرحيم أقم الصلاة لدلوك الشمس إلى غسق الليل وقرآن الفجر إن قرآن الفجر كان مشهودا صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين ربنا تقبل منا إنك أنت السميع العليم الحمد لله উপস্থিত সম্মানিত মুসল্লি কিরাম মুরব্বিয়ান নিজাম সম্মানিত মা বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আরারে পবিত্র শাবান মাসের দ্বিতীয় জুমান মেরি আইরি উপস্থিত হবার মতো তৌফিক দি শক্তি দি হিম্মত দি আর শরীরের সুস্থ রেখি আর সেই শুকরাতে মহামানবের দরবার মেদি তারই শিখানো ভাষায় শুক্রিয়া আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম মহামানবতার দূত হজরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজায়ে পাক। সম্মানিত হাজিরিন, এই শাবান মাস আর আল্লাহ অত্যন্ত দামি যোগ্য মাস, গুরুত্বপূর্ণ যোগ্য মাস। এই শাবান মাসর ইমানদার আল্লাহ ফিরিয়ে আনার মাস, তওবার মাধ্যমে আল্লাহর মিকে ফিরিয়ে আনার মাস হইল এই শাবান মাস। কারণ এই শাবানের মেদি যদি আরা তওবা করি আল্লাহর মিকে ফিরিয়ে আইন না পারি দয়, এই শাবানের মেদি যদি আরা আল্লাহর প্রিয় অন্য পারি দয়, এই শাবানের মেদি যদি আরা আল্লাহর হাসাহাসি যদি যেতে না পারি দয়, তাহলে শাবানের পরে যে রমজান মাস, রমজানের যে রহমত মাগফিরাত নাজাত, রমজানের যে নিয়ামত, এই নিয়ামত আরা ভোগ করিতে না পারি। রমজানের রহমত যদি আরা ফুরে ফুরে খাইতে চাই, রমজানের মাগফিরাত যদি আরা কামনা করি, রমজানের নাজাত যদি আরা খাইতে চাই, তাহলে অবশ্যই আরাতুন এই শাবান মাসত আল্লাহর দরবারত মেদি আল্লাহর মিকে ফিরিয়ে আন ফুরিব। যদিও আর বিগত জীবনের যত ভুল আছে, যত দোষ আছে, যত গুনাহ আছে, বেকিন পিছনে ফেলাই আল্লাহর দরবারত মেদিয়ায় তওবা করি আল্লাহর কাছে প্রতিজ্ঞাবদ্ধ হই। বিগত জীবনত যা গর্গি সামনের জীবনত যে আর নগরিগুম এই ওয়াদা আল্লাহর দি আল্লাহর দরবারত মেদি এই ওয়াদাবদ্ধ হই, আল্লাহর দরবারত মেদি ফিরিয়ে আনছি। তাহলে ফিরিয়ে আনার সর্বপ্রথম মাধ্যম হল তওবা। আরা সর্বপ্রথম আল্লাহর হাসে আরাতন তওবা করা ফুরিব। এই তওবা গরণর সুযোগ সুবিধা আরে আল্লাহ তাআলা যেভাবে দিই অন্য অন্য নবী হলর উম্মত হলর সেইভাবে ইরহিমে তওবা করানোর সুযোগ তারা তুন্য আছিল। অন্যান্য নবী হলর উম্মত হলর মাঝে
গুনাহ করির যদি বেশি দিন থাকতে দেয় তাহলে তার শাস্তি আল্লাহ তাআলা দি ফেলে তো। তাহলে আর উম্মত মুহাম্মদ হিসাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহর নবীর উসিলায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় আর মরণ রাখ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত সাকরাত আরম্ভ নবু গলার গরগরির আওয়াজ বাইন নবু অতক্ষণ পর্যন্ত আর আল্লাহ তাআলা তওবার দরজা খোলা রাখি সুবহানাল্লাহ। তাহলে যে এতলাই আর আল্লাহর দরবারের মধ্যে ফিরিয়ে যাওয়ার সর্বপ্রথম মাধ্যম হল তওবা। এরপর এই তওবা আর গরগুম কেনে আর সবসময় আল্লাহর হাসে তওবা করি, হাঁটতে বসতে চলতে ফিরতে যে সময় আর সময় পাই সবসময় আর চাইলে আল্লাহর হাসে তওবা করিতে পারি। তবে তওবার যে আর বিগত জীবনত যে বড় পাপ, আই দীর্ঘদিন নামাজ নছিলাম, দীর্ঘদিন নামাজ ন পড়ি, এই মাসেতে আজ এতে আই নামাজ পড়তাম চাই, দীর্ঘদিন আই কবিরা গুনাল্লা লিপ্ত আছিলাম, আজ এত নাই কবিরা গুনা চাইতাম চাই, দীর্ঘদিন আই সুদুল্লাহ লিপ্ত আছিলাম, আজ এত নাই সুদ চাইতাম চাই, দীর্ঘদিন আই জানাল্লা লিপ্ত আছিলাম, আজ এত নাই জানা চাইতাম চাই। এই যে কবিরা গুণত নিকাতুন ফিরিয়ে ইয়ন ওনার সর্বপ্রথম যে তওবা, এই তওবার মাধ্যম দি তওবা করানোর নিয়ম দি আর যে আল্লাহ তাআলা আর ওর যে বিধান নাজিল করি কি বিধানর যেদিন ফরজ বিধান আল্লাহ আর ওর দি এই ফরজ বিধানর অন্যতম বিধান হল নামাজ। এই নামাজ ওর বিধান আর দনের পরে নামাজের পরে আই আল্লাহর দরবার মধ্যে ফিরে আসতাম চাই, আর তোর নিয়ত আছে আই তওবা করি। তখন এই মনে মনে তওবা এক প্রকার করি ফেলাইলাম মহদা আই এই যে গুণা করির এই গুণত নাই ফিরি আই যে ইমরি অনেক দরবারের মধ্যে আই ফিরি যে এই মাঝে এত না খারাপ হাজ গিতাম নয়। এই যে মনের একদম ভাবনা উঠে ওই সময়ের মধ্যে আল্লাহ যদি মন স্থির থাকো দয়, মনের মানসিকতা ইয়েন যদি সহি থাকো দয়, তাহলে ওই সময় আল্লাহ তওবা কবুল করি ফেলাই। এরপরও আল্লাহ যেহেতু আর প্রভু, আর রব, আর মালিক, আর অভিভাবক, তাহলে এই আল্লাহর হাসে ওয়াদা দিবিল্লাই প্রতিজ্ঞা করিবিল্লাই যে আদব আছে কায়দা আছে, এই আদব কায়দা বাজাই আল্লাহর হাসে তওবা করি আল্লাহর দরবার ফিরিয়ে যান। তাহলে আদব কায়দা বাজাই বিল্লাই যে একখান নির্ধারিত একখান স্থানেরও যথাযথ একখান স্থানেরও প্রয়োজন। আয় গরম মেরে তওবা করলে আর তওবা কবুল হব। আই আর যেবের সময় মনে মনে আল্লাহর হাসে হইলে হয়তো আজ যেদিন গুণা করি কি ইন আয় মাফ করি, ইন অনেকটা আয় মাফ চাই, এ সময় তো হয়তো আল্লাহ তওবা কবুল করিব। কিন্তু আল্লাহর হাসে আয় যে আর মনত নাই যে দিকিন গুণা করিলাম আর এই যে গুণাহীন ক্ষমার অযোগ্য, এই গুণাহীন আল্লাহর হাসে যদি ক্ষমা পাইতাম চাই দেয় তাহলে আল্লাহর হাসে শর্মিন্দা হন পড়িব, লজ্জিত হন পড়িব, একেবারে নরম সরম করি বয়ন করিব, আল্লাহরে একেবারে হাজির নাজির করি বইরি, আল্লাহরে সামনে সামনেও আল্লাহর হাসে ওয়াদা দিও, আল্লাহর হাসে প্রতিজ্ঞা করিও। এই যে একখান আদব কায়দা লইরি তওবা, এই তওবার যে স্থান যথাযথ স্থান হল দি উপযোগী স্থান হল দি মসজিদ। আর যদি মসজিদ মেদি আইরি নামাজত ফরনের পরে নামাজ পড়ি, নামাজের ওয়াক্ত হইলে ফরজ নামাজ পড়ি, নামাজের পরে যদি আই আল্লাহ হাসে তওবা করে দেয় মসজিদ মেদি বইরে একা মনে একা দিলে পৃথিবীর খনে কেউ নাই, শুধু আয় আছে এবং আল্লাহ আছে। আর হতা আয় জানি আর জীবনের মেদি আর অতীতের মেদি সদিকগিন ফাফ আছে, সদিকগিন গুণ আছে, শত নিকৃষ্ট হাস যে আর দ্বারা ওই ইয়ে নাই জানি এবং আর আল্লাহ জানে। তাহলে আর আল্লাহ যেহেতু আর সমস্ত কিছুর খবর লাগে, সমস্ত কিছুর ব্যাপারে যেহেতু আল্লাহ আর ওর নজরদারি লাগে, সেহেতু আল্লাহর নজরদারি ব্যতীত হন হাজ গরণ আর দ্বারা সম্ভব নয়। আজ যা গিয়ে আল্লাহর হাসে আল্লাহ জানে। এরপরও আর হদার সমস্ত হাজ আয় কি নিকৃষ্ট হাজ গির্গি কি গুণের হাজ গির্গি না জানান, এরপরও আয় অনর হাসে তওবা করি বিল্লাই, অনর হাসে স্বীকার করি বিল্লাই, হাজল্লাহ লজ্জিত বললে বলি অনর গরম মেদি বইরি আয় অন দরবার মেদি ফিরে আসতাম চাই। এভাবে হইলে যদি আর আল্লাহর ঘর মসজিদের মেয়েদের আইরে যদি একা মনে একা দিলে আল্লাহর হাজির নাজির বাবির যদি তওবা করিতে পারি দেয়, তাহলে আর তওবা আল্লাহ অবশ্য কবুল করিব। এবং এই তওবা কবুল করিবেলাই আল্লাহ যে আর সিস্টেম দিয়ে নিয়ম
মাফিক যদি আরা তওবা গরিত পারি দয় তাহলে আল্লাহ তওবা কবুল করি আর হারাপ পদতুন ফিরে আনি আল্লাহ যদি তো চাইলেই আর যদি আল্লাহ বন্ধুত্ব গরিত পারি দয় আল্লাহ বান্দাল্লাহ যে একখান সম্পর্ক গুনার হারানা ফাটল সৃষ্টি হয় এই ফাটল সৃষ্টি হওয়ার সম্পর্কে যদি আর জোড়া লাগাই পারি দয় তখনই আল্লাহ আর হারাফতুন বালাফত তানি বুঝাই আল্লাহ তাআলা পবিত্র কোরআন মধ্যে ইরশাদ করেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর যারা প্রকৃতপক্ষে আল্লাহর বন্ধু ইতরারে আল্লাহ তাআলা হারাফতুন অন্ধকারতুন ফরন মধ্যে টানিয়ে আনে আর যারা ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত ইখরিজুনাহুম মিনান নূর ইলাজ যুলুমাত যারা তাগুতের বন্ধু যারা শয়তানের বন্ধু শয়তানের অনুসারী যারা ইতারারে শয়তানে ফরতুন আলোকতুন টানি লই যায় অন্ধকারের মধ্যে ফেলাই দেয় তুই আর আল্লাহ যদি আল্লাহ সম্পর্ক করতাম চাই দয় আল্লাহ কিন্তু বান্দাল্লাহ যে সম্পর্ক আছে সুসম্পর্ক যে না আর আল্লাহ গুণকরণের কারণে ফাটল সৃষ্টি হয়ে গিয়ে এই সম্পর্কে যদি আর জোড়া লাগাইতাম চাই দয় ওই জোড়া লাগানোর সর্বপ্রথম মাধ্যমল্লি তওবা দ্বিতীয় মাধ্যমল্লি আল্লাহর একেবারে হাসাহাসি জনের দ্বিতীয় মাধ্যমল্লি এই যে নামাজ আর আল্লাহ তাআলা বিধান যে নামাজের বিধান আল্লাহ তাআলা আর আল্লাহ নাজিল করি আল্লাহর নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে যত বিধান বান্দাল্লাহ আল্লাহ নাজিল করি সমস্ত বিধান ওহির মাধ্যমে আল্লাহ তাআলা নাজিল করি রোজা আল্লাহ তাআলা ওহির মাধ্যমে আর ওর ফরজ করি হজ ওহির মাধ্যমে ফরজ করি যাকাত ওহির মাধ্যমে ফরজ করি যা কিছু বিধান আছে ব্যাগিন আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে আল্লাহর নবীর ওহির মাধ্যমে নাজিল করি একমাত্র সরাসরি বিধান আল্লাহ সরাসরি নবীরে ডাকি লই যায় আর শাহিমত সরাসরি যে বিধান দিয়ে এই বিধানই হল নামাজ তাহলে যে বিধান আল্লাহ সরাসরি নবীরে দাওয়াত দিলই যায় নবীরে সামনাসামনি আল্লাহর নবীর হাতত মেনে গছাই দিই যে বিধানরে এই বিধানের গুরুত্ব যথা সমস্ত বিধানের চেয়ে বেশি হয় সমস্ত বিধানের চেয়ে এই নামাজের বিধানের গুরুত্ব বেশি বিদায় আল্লাহ তাআলা এই নামাজের বিধান ওহির মাধ্যমে আর ফরজ না করে সরাসরি আল্লাহর নবীর মাধ্যমে আল্লাহর নবীরে দাওয়াত দিল যে আর শাহিমুত আল্লাহর নবীরে সরাসরি নামাজের বিধান দিই আর ফরজ করি তাহলে যেই বিধান আর আল্লাহ অত্যন্ত বেশি গুরুত্ব যে বিধান আর মুসলমান এবং কাফেরের সিনিয়র পার্থক্য একমাত্র বিধান এই বিধানই আল্লাহ আর মুসলমান অবহেলা করি বেশি আর মুসলমান হলর প্রত্যেকজনের জীবনের মেদি আর হয়তোবা যারা মুসলমান ঘরের জন্মগ্রহণ যারা করি মুসলমান হিসেবে যারা পরিচয় দিই মোটামুটি আল্লাহ রসুলের যত বিধান আছে সমস্ত বিধান মোটামুটি মানি বললে চেষ্টা করি কিন্তু একমাত্র এই যে নামাজ ফরিবেল্লাই যেই নামাজ কোনো অবস্থাতেই মাপ নাই এই নামাজই আল্লাহ আর মুসলমান বেশি অন্যান্য বিধানের চেয়ে বেশি অবহেলা করে রমজান মাসের মধ্যে রোজা ফরজ দেয় আর রমজান মাসের মধ্যে রোজা রাখি জাকাত ফরজ হলে আর যারা টেয়া পয়সা আছে আর জাকাত যারা ফরজ হয় জাকাতও আর দিই আলোর সাথে খুবই হম করি কিন্তু হজ ফরজ হলে আর যাই হজ করি এই আলোর সাথে হম করি জিয়েন গরম ফরিয়েন মোটামুটি করি কিন্তু একমাত্র নামাজের বেলার মেদি আইরি আর মুসলমান অলর যত অবহেলা করি এনলে অবহেলা আর কোনো বিধানের মেদি নকরি অথচ সবচেয়ে বেশি গুরুত্ব দিবেলাই গুরুত্ব দেওয়ানোর হতা হল নামাজ মেদি আল্লাহ তাআলা কোরআন মেদি যেদিন হতা হই সবচেয়ে বেশি হতা বেশি ওয়াজ গিরগিতে নামাজের ওয়াজ কোরআন শরীফের মেদি 82 বার শুধুমাত্র নামাজের হতা হই তাহলে এই নামাজের আর অবহেলা করা যায় এই নামাজের আর যদি মুসলমান দাবি করি দেয় নিজের মুসলমান হিসাবে পরিচয় দি দেয় তাহলে এই নামাজের আর জীবনের সঙ্গী হিসাবে জীবনের একান ফাট হিসাবে লং করিব তখন আর আই মুসলমান হিসাবে নিজের পরিচয় দিতে পারি কিন্তু কবর যাওয়ার পরে যদি মুসলমান হিসেবে পরিচয় না দেওয়া হয় তাহলে তো আর রক্ষা নাই কবর যাওয়ার পরে মুসলমান হিসেবে পরিচয় দিতে পারলে তুই রক্ষা পেবে না অথবা তোর রক্ষা নাই জাহান্নামত যাওয়ার পরে কিয়ামতের ময়দানত মেদি আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ বান্দার জীবনের যত হিসাব আল্লাহ লব সমস্ত হিসাবর প্রথম হিসাব হবে নামাজের হিসাব আল্লাহ তাআলা বান্দার কিয়ামতের দিন জান্নাত জাহান্নামত দিবর আগে সর্বপ্রথম নামাজ ওয়াক্ত তোয়ার তরকই
হওয়াক্ত নামাজ তুমি পড়িগ, হওয়াক্ত নামাজেরও তুমি গুরুত্ব দিও। ইয়ান সর্বপ্রথম আগে হিসাব লব, এরপরে বাপদাকে অন্য হিসাব। কিন্তু যেই হিসাব আর আল্লাহ প্রথম হিসাব, এই হিসাবিয়ান আর আরে এই হিসাবিয়ান লইরি হিসাবিয়ান দিতে যাই আর ম্যাক্সিমাম মুসলমান আটকে যাইবে, কারণ আর নামাজের গুরুত্ব না দিই। অথচ আল্লাহ তাআলা পবিত্র কোরআন মধ্যে ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজরি ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। আল্লাহ তাআলা হতে সূর্য যখন তোর মাথার উপর সামান্য পশ্চিম দিকে হেলে কি দুলি ভরিব, সামান্য পশ্চিম দিকে যাইব, তখন হইতে শুরু করি ইলা গাসাকিল লাইল, রাতের একেবারে ঘোর অন্ধকার পর্যন্ত এই সময় ইনের ভিতর তোরা নামাজ কায়েম কর। অর্থাৎ এই সূর্য পশ্চিম দিকে হেলি ফরানোর ফরতুন রাতের অন্ধকার পর্যন্ত সেই রক্ত নামাজের হাত আল্লাহ তাআলা এটা কোরআন মধ্যে হই জোহর, আসর, মাগরিব, এশা। এরপর আল্লাহ হদ্দে ওয়া কুরআনাল ফাজরি, বিশেষ করে এবং নামাজ ফরজ ফজরের নামাজ তোরা কায়েম করো। সূর্য পশ্চিম দিকে ফরানোর পর থেকে রাতের অন্ধকার পর্যন্ত নামাজ কায়েম করো এবং ওয়া কুরআনাল ফাজরি, ফজরের নামাজ তোরা কায়েম করো। ফজরের হতাইন স্পেশালি বাবা আল্লাহ তাআলা দরির হই ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা, হতে কারণ নিশ্চয় এই ফজরের নামাজ তোরা রুয়ের বিশেষভাবে পরিলক্ষিত করে। এই ফজরের নামাজ তোর আল্লাহ সাক্ষী হয়ে যাগই, তোরা নামাজি না বেনামাজি এই ফজরের নামাজ তোর আল্লাহ সাক্ষী ফেরেশতা ফজরের নামাজ উন্নতি তোর আল্লাহ সাক্ষী হয়ে যাগই। এতে লাই তোরা ফজরের নামাজের বেশি গুরুত্ব দিবে। নামাজের যে সূচনা মানুষ আল্লাহ দিনের সূচনা ফজরের মাধ্যমে আর আল্লাহ দিন শুরু হয়, আর নামাজের শুরু হতো ফজরের মাধ্যমে। এত লাই ফজরের নামাজের বেশি গুরুত্ব, অথচ আর ফজরের নামাজরে বেশি অবহেলা করি। অন্যান্য আর যারা নামাজ মোটামুটি নিয়ম পড়ি, অন্যান্য নামাজেরও মোটামুটি গুরুত্ব দিলেও ফজরের নামাজরা আর গুরুত্ব দিই এরকম উঠিন না পারি। অথচ আল্লাহ তাআলা স্পেশালভাবে ফজরের নামাজ পড়ি বলে কোরআন মধ্যে নির্দেশ দিই। কারণ এই ফজরের নামাজের যে নামাজের সময় এই ফজরের নামাজ গুরুত্ব হওয়ার অন্যতম কারণ হল ফজরের সময় মানুষের যে গুমুত থাকে, এই গুমুত মেয়েদের শয়তানে মানুষের বেশি ওয়াসওয়াসা দেয়, বেশি দুঃখা দিবর সময় পায়। ফজরের সময় শয়তানে মানুষের ইমানদারক মুসলমানক ব্যাগ গুণুদ্ধ দিয়ায় ওই গুমুত থাকাকালীন শয়তানে বেশি দুঃখা দিবর মতো সময় পর্যাপ্ত সময় পায়। এতলাই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাধ্যমে পাওয়া যাতে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করতে হতে মানুষ যখন ঘুম যায়, মানুষ যখন এশার নামাজ দোয়া পড়ি বা পানি হাইরি ঘুম জাগুই, মানুষ যখন ঘুমু ধরে তখন শয়তান আইরি ওই মানুষিবার মাথার ডো দিব, ওই মানুষিবার গর্দানার মেদি তিন্ন গিরে মারে। এই তিন্ন গিরা মারির সময় প্রতিটি গিরা মারিবার সময় কি হয়, শয়তানে হয়তো তোমার সামনে আরো দীর্ঘ রাত ফরিতে কি তুমি আরামসে ঘুম যাও। এইভাবে এই হতা হই তিন্ন বলে শয়তান গিরা মারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এরপর হয়তো কুল্লু কাদাদিন আলাইকা লাইলুন তাবিলুন ফারকুদ ফাইন ইস্তাইকাযা ফাযাকারাল্লাহ। ওই শয়তান তিন্ন গিরা মারি মানুষ প্রতিটি মানুষের গর্দান মেরি তিন্ন গিরা মারি যাগই। এরপরে ওই গিরে গুণ হতে কোলে হদে ওই ঘুমন্ত মানুষিবে যখন ঘুমুত্তুন চেতন হয়, ঘুমুত্তুন যখন জাগ্রত হয়, জাগ্রত হওয়ার সাথে সাথে যখন আল্লাহর স্মরণ করে, আল্লাহর প্রশংসা করে, ঘুমুত্তুন উড়িবার সময় যখন আলহামদুলিল্লাহিল্লাযী আহয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর আল্লাহর প্রশংসা করে, আল্লাহর জিকির করে, ঘুমুত্তুন তান ফাওয়ানোর সাথে সাথে যখন আল্লাহর স্মরণ করে হদে তখন সাথে সাথে ওই যে শয়তানে গিরা মারে, ওই গিরার প্রথম গিরাইবে কুলি যাগুই। এরপরে মানুষ যখন ফজরের নামাজ ফজরের আজান দে মুয়াজ্জিনে যখন আসসালাতু খায়রুম মিনান নাওম মেকুত মেদে হয়, ঘুমর চেয়ে নামাজ উত্তমে ঘোষণা দেওয়ার সাথে সাথে যখন হয় আল্লাহর বান্দাইবে বিছান সারি রুজু করতে যায়,
উজু গরানোর সাথে সাথে ওই শয়তানের গিরা দ্বিতীয় গিরেবে কুলি যাগই। এরপর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করে দে ফাইন সাল্লান হাল্লাত ওয়াকাদাতুন হদে। এরপরে মানুষের সর্বশেষ গিরে কুলতে মানুষ ইবা যখন মসজিদুল মেদিয়ায়েরি জামাতের সহিত ফজরের নামাজ আদায় করে সর্বশেষ শয়তানের গিরে কুলি যাগই। সুবহানাল্লাহ। হদে শয়তানের গিরেবে কুলিলে লাভ কি নকুলিলে লাভ কি? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের শেষ অংশ মধ্যে হর ফাসবাহা নাশীতান তাইয়িবান নাফসি, এই শয়তানে যে তিন্ন গিরা রাতে তোর ঘুমজাবির সময় মারে ওই তিন্ন গিরে মহান মুসলমান যে মুসলমান তিনিও গিরে কুলি ফেলায় আল্লাহর জিকিরের মাধ্যমে উজুর মাধ্যমে নামাজের মাধ্যমে হয়তো ওই মানুষিবার সকাল হইলে মানুষিবার আত্মাগান আনন্দ আনন্দমিক কই যাগই। মানুষিবার মনন মেদি খুশি খুশি বাপ আল্লাহর ফকত নাই যাগই। মানুষিবার মনন মেদি যত দুশ্চিন্তা আছে সমস্ত দুশ্চিন্তা দুনিয়াবি দুশ্চিন্তা ব্যাগিন আল্লাহ দূর করি দে। সুবহানাল্লাহ। দে যে মানুষ ফজরের ঘুমুত্রুটটা আল্লাহর স্মরণ করে উড়িব এরপরে ফরিজের জুবানাইর মসজিদের মধ্যে আইর ফজর নামাজ আদায় করিব। আদায় করানোর বদৌলতে ইতার শয়তানে যে রাতে তিনে গিরা মারে ওই তিনিও গিরা আল্লাহর হুকুমে কুলি যাগই। ফলে ইতার দেহগান মন্নান পরিষ্কার হয়ে যাগই, মন্নান পবিত্র হয়ে যাগই। ওই মনন মেদি দুনিয়াবি যত দুশ্চিন্তা আছে ব্যাগদিন আল্লাহ দূর করি দে। গাতন যত অলসতা আছে ব্যাগদিন আল্লাহ দূর করি দে। এরপরে নামাজের পরে যত হাজ গরিব আল্লাহর নাম লয় সমস্ত হাজর মেদ আল্লাহ সফলতা আনি দিব। সুবহানাল্লাহ। আর যে নামাজ নপড়িব যে এই শয়তানের তিন্ন গিরে কুলিন নপারিব ও ইল্লা আসবাহা খবিসুন নাফসি কাসলান, ইতের আত্মার মেদি ইতের মন্নান সবসময় উড়িয়ে গুমুত্ত উড়ানোর পরে সকাল শুরু হবো দে ইতার মন খারাপ করিয়ে মনন মেদি যত দুশ্চিন্তা আছে একদিন আল্লাহর ভক্ত তিনি তার মনন মেদি ঢুকাই দিব। ইতার শরীরের মেদি যত অলসতা আছে একদিন আল্লাহ আনি দিব। ফলে ইতের দিনের মেদি যা কিছু হাজ করিব সমস্ত হাজ বৃথা যাব। এতলাই কারণ মানুষ যেই মানুষ ফজর নামাজ আদায় নকরিব যেই মানুষ ফজর নামাজ আদায় নকরিব মানুষের শরীর তাকে তো পবিত্র। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন ক্বালা যিকরা ইনদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজুলুন নামা লাইলাতান হাত্তা আসবাহা ক্বাল হাদার একদিন আল্লাহ রসুলের সামনে যাই রেনুগ্য মানুষের হাতে আলোচনা করিলাম যে মানুষ সারা রাত ঘুম যাই ফজর নামাজ না পড়ে ওই মানুষের সম্বন্ধে আর আল্লাহ রসুলের নালিশ দিলাম। আল্লাহ রসুলের হাতে হইলাম আল্লাহ রসুলের সামনে যাই আর আলোচনা করি গেলাম। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মানুষ সম্বন্ধে কি হইল আও ক্বালা ফি উযুনাইহি হাদ মানুষই বললেন উগ্র মানুষ যেই মানুষের দুনো হানন মেদি শয়তানের রাতে পেশাব করে দেয় যার কারণে মানুষই ঘুমুতে নুড়িন না পারে। নাউযুবিল্লাহ। হাদে যে মানুষ সকালে ঘুমুতে নুড়িন না পারিব বুঝিবে দিতে হানবরি শয়তানে পেশাব করে দি শয়তানে মুতি দি ফলে ইতে ঘুমুতে এত লুড়িন না পারে। তাহলে চিন্তা করি চল যার শরীর মেদি শয়তানে পেশাব করে দিব ওই মানুষের শরীর অনেকদিনও পবিত্র থাকিতে পারে না। ওই অপবিত্র শরীর লই যে হাজ করিবে ওই হাসিয়ান তোর বিফলে যাবে। হয়তো বা তোর লাগাতে তুই সফলতা অর্জন করার কিন্তু আল্লাহর নয় তোর তা হাসিয়ান বিফলে যাবে। তোর লাই ফজর নামাজ আর তুন ফরন করিব। ফজর নামাজের গুরুত্ব সবচেয়ে বেশি। ফজর নামাজ পড়লে প্রত্যেক মানুষের এক্সট্রাভাবে প্রতিটি নামাজের গুরুত্ব আছে কিন্তু ফজর নামাজের 10খান ফজিলত আছে। ফজর নামাজের হত যে গুরুত্ব আল্লাহ তাআলা এই ফজরের গুরুত্ব বুঝাইতে যায়। ফজরের হত যে গুরুত্ব আল্লাহ যে কোরআনের মধ্যে বিভিন্ন কিছুর নাম ধরে শপথ করি বান্দাওয়ালেরও বুঝাই তোর মধ্যে ফজরের নামও শপথ করি ওয়াল ফাজরি ওয়ালায়ালিন আশরিন ওয়াশফাই ওয়াল ওয়াতর। আল্লাহ তাআলা হদে ফজরের নামের শপথ করি আল্লাহ তাআলা বান্দাওয়ালের ওয়াজ করি। তার মানে যে আল্লাহ যেই জিনিসের নাম ধরে শপথ করে সময়ের নাম ধরে শপথ করি সময় দামি দেয়। ফজরের নাম ধরে শপথ করি ফজর অবশ্যই দামি। এতলাই ফজরের নাম ধরে আল্লাহ তাআলা আর শপথ করি রাখে। এবং এই ফজরের নামাজের মাধ্যমে চিনে বুঝিতে পারবে দে তুই যদি ফজরের নামাজ যথাযথ সময় পড়িতে পারো তাহলে বুঝিতে পারবে তুই ইমানদার। আর যদি তোয়াতুন ফজরের নামাজ তরক দেয় ফজরের নামাজ যদি তোয়াতুন জাগু দেয় ফজরের নামাজ যদি তোমার গুমুজ জাগত হয় তাহলে বুঝিতে পারবে যে তুমি মুনাফিক ইমানদার এখন হইতে না পারো। ইন আল্লাহ রসুলের কথা
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না আথকালা সালাতিন আলাল মুনাফিকিন সালাতুল ইশাই ওয়া সালাতুল ফজর। অত মুনাফিক হলো সবচেয়ে ভারী নামাজ হলো মুনাফিক হলো সবচেয়ে কঠিন নামাজ হলো ফজরের নামাজ এবং ইশারের নামাজ। যেই মানুষ যদি মুনাফিক, যেই মানুষ ফজরের নামাজের হাতারত মধ্যে না থাকিব, যেই মানুষ ইশারের নামাজের হাতারত না থাকিব, বুঝিবে যে ওই মানুষই মুনাফিক, ওই মানুষ এখনো পর্যন্ত পরিপূর্ণ ইমানদার বনিন না পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করতে ওয়ালাউ ইয়ালামুনা মা ফিহিমা লা আতাউহুমা ওয়ালাউ হাবওয়ান ওয়ালাকাদ হাম্মাত আন আমারা বিসসালাতি ফাতুকামা সুম্মা আমারা রাজুলান। হয়তো ওই মানুষ, যে মানুষ ফজরের নামাজ না পড়ে, যে মানুষ ইশারের নামাজ না পড়ে, ওই মানুষ এগুন যদি জানতো দয় এই নামাজ, এই ফজরের নামাজের কত মর্যাদা, ফজরের নামাজের কত গুরুত্ব, তলি তারা আর ইতারা হদারিন না ফেললে আম্বুরি হলে মসজিদে দেয় উপস্থিতে যে ফজর হত যে গুরুত্ব যদি তারা চিনতে পারে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করতে যেই গরম মেলে মুয়াজ্জিনের আযানের পরে লাইট ন জ্বলিব, যেই ঘরের মানুষ মুয়াজ্জিনের আযানের পরে, যেই ঘরের মানুষ ঘুমতুন উড়িব মে ফমর তোয়াতুন মনে হদে আয় রসুল তুন মনে হদে মসজিদের মেলে মুয়াজ্জিনের একামত দিবিল্লাহ আদেশ দি এই মানুষ হল তুন একজন ইমাম বানায়, ওই ইমামরে মসজিদের মেলে মানুষ হল লইলে নামাজ পড়তে হই। আয় রসুল নিজে একদল মানুষ লই যাই যে সমস্ত ঘরত এখনো পর্যন্ত মানুষ গুমজার, আজানের পরে যে সমস্ত ঘরের মেয়ে ফমরত্ব গুমতুন নড়িব, আজানের পরে যে সমস্ত ঘরত মেয়েদের রাইট নজলিব, সেরাইক নজলিব, বাতি নজলিব, ওই ঘরত মেয়েদের যাইরে লাহরি লই যাই পেট্রোল জারি মানুষ সহ জীবন্ত জ্বালাই ফেলে ফেললাই মনে হয় নাউজুবিল্লাহ। চিন্তা করিছেন মুসলমান হল যে মানুষ গুমতুন নড়িব আজানের পরে, এই মানুষই হত নিকৃষ্ট। চিন্তা করিছেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিন, আল্লাহ রসুলের সে দরদবান পৃথিবীর জমিনের মেদি মুসলমান আল্লাহ আর কেউ নাই। এন উগ্রদয়া বানাল রসুল তুন মনোহর তাঁরারে জালি দিবিল্লা এন মনোহর নেওয়া। চিন্তা করি চানছে তাহলে ইমানদার নাম দিয়ে যে আর মুনাফিকি করি এতলাই আল্লাহ রসুল হাত দাঁতুন মনোহ দে যারা ফজর নামাজ নয় গুমুত্তা গিজা গই তারা জিয়াটা জ্বালাই ফেলাই। হিন্দু আলোর তো মরিলে জ্বালা দেয়, কিন্তু আতুন মনোহর দে মুসলমানের গুণরে জিয়াতে ফ্যাক্টর ডালিয়ে লাহরি দিয়ে জ্বালাই ফেলে ফেললে। এতলাই মুনাফিকর নামতুন লিস্টের তো নাম হারিয়ে যদি ইমানদারের লিস্টের নাম তুলতেছ তাহলে ফজর নামাজ তো নাজিরন করিব। ফজর নামাজ যতদিন তুই আজিরেন না পারিবে গুমুত্তুন বড় নামাজের গুরুত্ব যতদিন বেশ দিন নারিবে অতদিন পর্যন্ত তুই ইমানদার বলিন না পারিবে আল্লাহ রসুলের হাদিস অনুযায়ী। এরপরে এই ফজর নামাজ পড়িলে, ফজর নামাজ যারা পড়িব ইতারা সারাদিন বলে আল্লাহর জিম্মাত থাকিব, আল্লাহর জিম্মান মেদি তারা দিন যাপন করিব। আর যে ফজর নামাজ আদায় করিব তা আল্লাহর জিম্মাত তো বাইরে যাব। তুমি চিন্তা করিছেন যে মানুষ আল্লাহ জিম্মাত তো বাইরে যাবই, মানুষই বেরুয়ার খন সম্বন্ধে খন গজভাই আল্লাহর ফকুতুন পরে ইন আল্লাহ কই না পারে, কারণ মানুষই আল্লাহ জিম্মাদারি ভুক্ত না থাকিবে হাত আল্লাহ। ওই আল্লাহ জিম্মাদারি ভুক্ত না থাকা গেলেন যদি হনহারণে যদি আজরাইল সামনে আয় যাগ মদ যদি জাগত হয় জাহান্নাম ছাড়া মানুষই বের উপায় নাই, জাহান্নাম ছাড়া গতি নাই। এতলাই আল্লাহ জিম্মাভুক্ত দিন যাপন করতে চাইলে ফজর নামাজ আদায় গ্রহণ করিব। যদি ফজর নামাজ আদায় করি না পারি দেয় তাহলে আর দিন যাবি দিন আল্লাহর জিম্মার বাইরে। এরপরে তৃতীয় নম্বর 4 নম্বর ফজিলতুল দি, তৃতীয় নম্বর ফজিলতুল দি ফজর নামাজ যারা আদায় করে ইতারা যে নামাজি ইয়ান ফেরেশতা আল্লাহ রাজাই তারা ফেরেশতা সাক্ষী দেয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করে ইয়াতাআকাবুনা ফীকুম মালাইকাতুন বিল-লাইলি ওয়া মালাইকাতুম বিন-নাহার ওয়া ইয়াজতামিউনা ফি সালাতিল ফাজরি ওয়া সালাতিল আসর। অত মানুষ আল্লাহ প্রতিটি মানুষ আল্লাহ দুই দল ফেরেশতা আল্লাহর ফকতুন প্রত্যেক দিন ফাটায়। ওই মানুষের দেখাশোনা করিবিল্লাহ, পর্যবেক্ষণ করিবিল্লাহ, মানুষে গুণর দারওয়ান বানায়, মানুষে গুণর গার্ড বানায় একদল ফেরেশতা দুনিয়ান মেদি ফাটায়। অত ওই ফেরেশতা গুণ একদল ফেরেশতা দুনিয়ান মেদি দিনুন মেদি তোয়ারে ফারা দেয়, দিনিয়ান মেদি তোয়ার পর্যবেক্ষণ করে আর একদল ফেরেশতা করে রাতিয়া। অত যেই দল ফেরেশতা দিনুন মেদি আইব ওই দলই বাইরে ওই
কি সময় ফজরের নামাজের সময় মানুষ যখন নামাজ উত্তাগ ওই মুহূর্তে ফেরেশতাল দিনের মেরে যারা ডিউটি করিবি তারা মানুষ আল্লাহর পক্ষ তো নাজিল হয় আর যারা সারা রাত ডিউটি করি কি ওই মানে ওই ফেরেশতা গুলো আবার ফজর নামাজ সময় আল্লাহর হাসে যাগই আসমানত মেরে উড়ি যাগই ফেরেশতাল যখন আল্লাহর দরবারত মেরে যায় আল্লাহ তুন ফজর করে আল্লাহ ফেরেশতাল তুন ফজর করে ও ফেরেশতা তোর যে আই যে বান্দার পর্যবেক্ষণ করি বিল্লাহ তোরা দুনিয়ান মেরে ফাটাইলাম তোরারে যে বান্দার দেখাশোনা করি বিল্লাহ আর আই তোরারে দুনিয়ান মেরে ফাটাইলাম ওই বান্দাই বেরে এখন হালতন মেরে রাখি আইসুস তোরা আর হসাই তখন বান্দা যেই বান্দা ফজরের নামাজত মুসল্লাত মেরে তাকিব নিয়ত বাঁধা অবস্থাত তাকিব আল্লাহর বলে যে রে হবুদ আল্লাহ আর অনর বান্দারে নামাজরত অবস্থায় মেদি রাখি রেশি সুবহানাল্লাহ আর যারা দিন মেদি এই তারা হবুদা হোদা আর যাতে গিয়ে দিও যাইবের সময় যাইরে ফায়দা অনর বান্দারে নামাজত আবার আইবের সময় ফায়দা অনর বান্দারে নামাজত সুতরাং অনর বান্দা নামাজি তাহলে যে আল্লাহ যে ফেরেশতালতে সাক্ষী লয় এই সাক্ষী আল্লাহ তাআলা মোর মারি শিল মারি লাকি দে বান্দাইবে যে জান্নাতে যাবে সুবহানাল্লাহ এতলাই ফজর নামাজের আর অনেক গুরুত্ব যে ফজর নামাজ পড়িব আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ করে দেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাল্লাল ফারদাইনি দাখালাল জান্নাহ যে মানুষ দুই নামাজ ফজর এবং আসরের নামাজ আদায় করিব জামাতের সহিত ইতের জান্নাতের সুসংবাদ দিদা সুবহানাল্লাহ হাদিতাল্লাহ ইতেই জান্নাতুল মেরে প্রবেশ করিব তার মানে ফজর নামাজ যারা আদায় করিব ইতারা জান্নাতুল মেরি জাহান্নামত তো সবসময় দূরে থাকিব আর ফজর নামাজ আদায় করিলে আরেকখান ফজিলত দি যে মানুষ এশারের নামাজ আদায় করিব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে ইরশাদ করে দেন বাদা সালাতিল মাগরিবি ফাকাদা قال يا بني احب سمعت رسول الله صلى الله عليه وسلم يقول من صلى العشاء في جماعه فكانما হতে যে মানুষ এশারের নামাজ আদায় করিব জামাতের সহিত বুঝিবে যে মানুষিবে রাইতুর অর্ধেক ইবাদত করিলে যে সওয়াব মানুষিবে আমলনামান মেরে দিবেন সওয়াব আল্লাহ লিখে দিব সুবহানাল্লাহ আর এশারের নামাজ আদায় করানোর পরে ঘুম যায় এরপরে সকালে উঠে মান সাল্লা সুবহা ফি জামাআতি আবার ফজরের নামাজ জামাতের সহিত আদায় করিব ওই মানুষিবে আমলনামান মেরে সারা রাত এই চেতন থাকি তাহাজ্জুদ পড়িলে যেদিন সওয়াব এদিন সওয়াব আল্লাহ আমলনামান মেরে লিখে দিব সুবহানাল্লাহ সুতরাং ফজরের নামাজ যারা আদায় করে জামাতের সহিত আদায় করিতে পারিব ইতারার আমলনামান মেরে আল্লাহ তাআলা বিনা কষ্টই সারা রাত ইবাদতের সওয়াব আল্লাহ তাআলা আমলনামান মেরে লিখে দেয় সুবহানাল্লাহ তাআলা ফজর নামাজের অনেক গুরুত্ব আরেকখান গুরুত্ব ফজর নামাজ যারা আদায় করিব ইতারা সরাসরি আল্লাহর দিদার ইতারার কপালের মেরে জুটিব আল্লাহর দিদার মানে আল্লাহ ইতারার সামনায়ের আল্লাহ ইতারার দেখা দিব ব্যস্ত মেরি সমস্ত জান্নাতি হল বেয়াগুন যখন জান্নাতে যাবই জান্নাতে যাওয়ার পরে আল্লাহরে সাহেবের যে একখান আকাঙ্ক্ষা আল্লাহর সাহেবের জান্নাতি হলের যে আকাঙ্ক্ষা আল্লাহ সরাসরি দেখা দিব ওই আল্লাহর দিদার যারা ফজরের নামাজ আদায় করিব ইতারা সরাসরি আল্লাহর দিদার পেব সুবহানাল্লাহ তাহলে আর মুসলমান হল প্রতিটি বান্দা হলের একখান আশা বর্ষা আর আল্লাহ খুললে আল্লাহ বে কেন আল্লাহ বে খুললে আর সহনর সমস্ত জান্নাতি হলোর একখান আকাঙ্ক্ষা থাকিব তাহলে আল্লাহ যদি ফজরের নামাজ যদি আর জামাত শহীদ আদায় করি ফারিদ হয় তাহলে আল্লাহ তাআলা অবশ্যই আর কপালের মেয়েদ আল্লাহর দিদার নসিব হবে এরপরে জাহান্নাম যে জাহান্নামত মুক্তিল্লাই আর এত কিছু করি যে জাহান্নামত নাজাবিল্লাই আর এত ইবাদত এত বন্দেগি এত তওবা এত কিছু করি ওই জাহান্নামত যদি মুক্তি পাইতেছ তাহলে তখন ফজর নামাজ আদায় করে ফিরব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করে দেয় যে মানুষ সূর্য উদয়ের আগে এবং সূর্য অস্তর পরে এই দুই সূর্য অস্তর আগে এবং সূর্য উদয়ের আগে এই দুই নামাজ যে মানুষ আদায় করিব ওই মানুষের জীবনত জাহান্নামের মধ্যে প্রবেশ করতে নাই সুবহানাল্লাহ অর্থাৎ সূর্য উদয়ের আগে মানে ফজরের নামাজ সূর্য অস্তর আগে মানে আসরের নামাজ এই আসর এবং ফজরের নামাজ যারা জামাতের সহিত আদায় করিব তারা নিশ্চয় কোনোদিনও জান্নাত জাহান্নামের মধ্যে প্রবেশ করতে না কিয়ামত কোনোদিন একদিনলে জাহান্নামের মধ্যে তারা জাহান্নামের ওখানে স্পর্শ করতে পারত না তাহলে ফজরের নামাজ আর আল্লাহ গুরুত্ব যে ফজরের নামাজ পড়িবি তো জোরের নামাজ তরক করা যেতে নয় আর যে ফজরের নামাজ না পড়িব ইতার পুরো দিন যাকিব অলসতার কারণে এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে ফজরের নামাজের মধ্যে একখান জিনিস আছে যে জিনিসটান দুনিয়ার সমস্ত যা সম্পদ আছে সমস্ত সম্পদের চেয়ে দামি সুবহানাল্লাহ হতে ফজরের যে দুই রাকাত সুন্নাত এই দুই রাকাত সুন্নাত যে হত দামি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করে দুনিয়ার যত নিয়ামত আল্লাহ দিহি
দুনিয়ার যত সম্পদ আল্লাহ দিই সমস্ত সম্পদের চেয়ে অন্যতম দামি সম্পদের দিয়ে ফজর দুই রাকাত সুন্নাত সুবহানাল্লাহ। যে ফজর দুই রাকাত সুন্নাত আদায় করি কি ইতে দুনিয়ার সমস্ত কিছুর ব্যাগ গিনোর চাই উত্তম জিনিস ইতার কপালত মেদি ইতা জুটিলে ইতে পাই সুবহানাল্লাহ। এতাল্লাই দুনিয়ার সমস্ত কিছু ব্যাগ গিন যদি আরা দুনিয়ার সমস্ত ভালো জিনিস যদি আরা পাইতাম চাইতে তাহলে ফজর নামাজ আরাতে মুফারন করিব। ফজর নামাজের কত গুরুত্ব এই সুন্নতুন মেদি দেখলে বোঝা যায়। সমস্ত নামাজন মেদি সেরক্ত নামাজন মেদি যদি জামাতর একামত হই সাথে সাথে তত্ন একামত হই তত্ন কি করণ করিব জামাতন মেদি শরীকরণ করিব। নামাজর সুন্নত নিয়ত বাঁধা থাকা কালীন তুমি চার রাহাত সুন্নত নিয়ত বেন্দ এক রাহাত ফরি ফেলেও আর এক রাহাত ফরিদ পারিব আর এক রাহাত পড়তে পড়তে তোর তো রাহাত ন ছুটিব তখন তুই দুই রাহাত মেয়ে তোর তো সালাম ফিরা পরে করবি শরীয়তি বিধান তখন তোমার তোর নামাজ দিল তখন দুই রাহাত সালাম ফিরাই তখন জামাতন মেদি শরীকরণ করিব। অথবা তুমি সুন্নতের নিয়ত বেন্দ সুবহানাকা ফিরগো সুরো ফিরগো আলহামদু ফিরগো কেরাতো ফরি ফেলে এর সাথে সাথে দেখে তুই এক আমত দে তখন ওই নামাজ সুন্নতের নিয়ত ভাঙিয়ে কি গরম করিব জামাতত শরীকরণ করিব। কিন্তু একমাত্র ফজর সুন্নত এনগ্য সুন্নত যে সুন্নত দিবে তোয়ার তুন হনরহম তুই জামাতত মেদি শেষ বড় গত হনরহম বইত পারিবর সুযোগ থাকিলে তোয়ার আগে সুন্নত আদায় গরম করিব সুবহানাল্লাহ। এনগ্য দামি সুন্নত তাহলে ফজরের সুন্নত ফজরের অক্তর নামাজ আর আল্লাহ যে গুরুত্ব এ নামাজের যে গুরুত্ব নামাজের যে হিসাব কিয়ামতের ময়দানের মধ্যে আরাতুল লবু সমস্ত হিসাবের আগে তো আরাতুল ফজর নামাজের হিসাব লবু আউয়ালুমা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ এবং জান্নাতি জাহান্নাম মা সালাকাকুম ফি সাকার যখন জান্নাতিয়ল বলে জাহান্নাম যাইবো জান্নাতিয়ল জান্নাতে জনের পরে জান্নাতিয়ল বলে আল্লাহর কাছে দরখাস্ত করবি আল্লাহ আয় তো দুনিয়ার মেয়েদের আর বন্ধু আছিল যারা লই আয় সারাক্ষণ আড্ডা দিতাম যারা লই আয় সারাক্ষণ সাত দোকানে যেতাম যে বন্ধুরে ফেলে আয় চা না খাইতাম এখন বন্দিবের আয় সারা ব্যস্ত ব্যাগ গুগুরি চাইলাম দিবের লগ্ন পায় মানুষও ভালো মানুষ আছিল মোটামুটি নামাজ তো হনরহম দিককে ফত্যু আলেমল আমারও মহব্বত করতো কিন্তু মানুষিবের তাই ব্যস্ত নকা দেখি মানুষিবে হড়ায় মানুষিবে হড়ান আর একটু দেখুন তখন বলে আল্লাহ ব্যস্ত হলার দরখাস্ত কবুল করিব কবুল করার পরে ওই মানুষিবে জাহান্নামত মেদি গিয়ে হদ আল্লাহ আতন ও মানুষিবে তুমি একটু ফুসাল্লাহন করিব কে হারানো জাহান্নামত গিয়ে আর মনে বুঝ না পার মানুষ ভালো মানুষ আছিল খারাপ মানুষ নছিল সুদ না আইতু ঘুষ না আইতু মানুষের জুলুম নগত্যু এরপরেও কে জাহান্নামত গেল তখন জান্নাতি হল জাহান্নামুল্লাহ হতে হব জাহান্নামি হল্লা বন্ধু তুই আয় তোর ফেলাই রে চা না হাইলাম তুই আর ফেলাই চা না হাতি জিজ্ঞে যেতে মিক একসাথে যেতাম কিন্তু তুই আজ আয় জান্নাত তুই জাহান্নামত কে তখন মানুষে কি হবো ওই জাহান্নামি হল সর্বপ্রথম কারণ হবো তো কলাম না কুমিনাল মুসল্লিন বন্ধু দুনিয়ার মেদি তোরা মুসল্লি আসিলি আর মুসল্লিনও আসিলাম আয় সারা রাত ঘুম যেতাম ফজরত ঘুম তুমি 10টা বাজে উঠতাম তুই সকাল উঠি নামাজ যেতা আড্ডা দিতাম একসাথে বইরি আজান দিয়ে আয় আড্ডাতে উঠি নামাজ আদায় করি কি কিন্তু তুই আদায় ন আয় আদায় নাও করি তুই আদায় করি এ হারণে আয় জাহান্নামত আয়নের সর্বপ্রথম হারণ হল দি কলাম না কুমিনাল মুসল্লিন আইন দুনিয়ার মেদি নামাজিনও আসিলাম মুসল্লিনও আসিলাম এতলাই সম্মানিত হাজিরিন যদি জাহান্নামত না আরা বাঁচতাম চাই তাহলে আর তিন সর্বপ্রথম নামাজই অন করিব এবং আর শরীরলাম যদি সবসময় পবিত্র রাখতাম চাই তাহলে আর তিন ফজর নামাজের গুরুত্ব দান করিব। এখন আর ফাঁসক্তি নামাজি অনেক নামাজই আছে আর ফজর নামাজ আর তিন গুমন মেদি যায় আল্লাহ রসুলের হাদিস যে এই ফজর নামাজ তরক গরম হত বড় যে গুণা ইয়েন যদি ফজর নামাজত হত যে মর্যাদা ইয়েন যদি আর যে নিতাম দয় তাহলে আল্লাহ রসুলের হাদিস হতে যে মানুষ জানিব ওই মানুষই আর না ফাইলেও আম্বুরি হলে মসজিদ মেয়েদে আইরে উপস্থিত হইত কারণ এই ফজরের নামাজ ইমানদার এবং মুনাফিক চিহ্নিতকারী নামাজ এই ফজরের নামাজ তোর শরীর আত্মা পবিত্র করানোর নামাজ এই ফজরের নামাজ তোর মন্নান পরিষ্কার করানোর নামাজ ফজরের নামাজ নফরির যারা গুমত থাকিব যে হইলাম ইতারার শরীর অপবিত্রণের কারণ কি আল্লাহ রসুল দেয় যে মানুষ ফজরের নামাজ নফরি গুমত থাকিব ইতারার দুনাহানন্দ মেদি শয়তান আইরি ফেসাব করে দিয়েছেন মুয়াজ্জিনের আজান ইতারার হান বরাবর না যায় এত লাই আর শয়তান যে মোমেন আল্লাহ যে যুদ্ধ এই যুদ্ধর প্রথম বিজয় দিই এই ফজরের নামাজ মেদি যে ফজরের নামাজ আদায় করিতে পারিব ইতে শয়তান আল্লাহ শয়তানের যুদ্ধ মেদি প্রথম বিজয় হব দিন মেদি এত লাই আর ব্যাগ গুরুত্বন আর যারা মোমেন মুসলমান যারা আছি আর যারা মুসলমান আছি এই ফজরের নামাজ আজানোর পরও আর যারার গড় দরজা নকলে ইয়ান মুসলমান গড় হওয়া যেত নয় ইয়ান মুসলমান আল্লাহ রসুলের হাদিস যে যে গড় দরজা আজানের পরে মুয়াজ্জিন আসসালাতু খায়রুম মিনান নাওম হই এর পরে দরজা না কোলে ঘুমত নুড়ি ইয়ান মুসলমানের ঘর নয় ইয়ান ইহুদি খ্রিস্টানের ঘরের চেয়ে অবত্র
কারণ এত লাই ওই ঘরের মেয়ে ফমার তো যারা জিদের তুরস্ক লাগি থাকে কারণ ফজর যে হাওয়া নুরুর হাওয়া ওই হাওয়া যে গরম মেয়েদি না থাকিব ওই গরম মেয়েদি আল্লাহর অভিশাপ্ত লানত বেগিন থাকিব আর যে গরম মেয়েদি ফজর সুবসাদে করে হাওয়া গগর যে ঢুকিব ওই ঘর সমস্ত লানতি বেগিন বাইরে আল্লাহর রহমত বর্ষিত দেব ফজরের এই যে হাওয়া আইবে আল্লাহ নূরের হাওয়া রহমতের হাওয়া জান্নাতি হাওয়া এই হাওয়া আইবে যার শরীরের লাগি ভিতর শরীরের মেয়েদি বেয়ারাম আসতে নয় ইতার শরীরের মেয়েদি হনও জটিল বেয়ারাম নয় এত লাই ফজর মেয়েদি আর যারা মুসলমান দাবি করি আর যারা মুসলমান হিসেবে পরিচয় দিই আর ব্যাগ নতুন সকালে উড়িয়ে অন্তত পক্ষে ফজর নামাজ আর আত্মনা আদায় করি বলে চেষ্টা করন করিব মুসল্লিও বলে চেষ্টা করিব আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আর ব্যাগ সেই তৌফিক দান করুক আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ আসসালামু